চিঠি দাও না, পত্র দাও না, এই অবাগির খবর লও না, বড়ই কঠিন হিয়া চৌধুরী বন্ধুরে। পিরিতি শিখাইয়া চারা গাছে ডালিম কলি রইয়াছে জুলিয়া রে বন্ধু, রইয়াছে জুলিয়া। নতুন যৌবন অল্প বয়স, মধুর চাকে ভরা রে, খাইলে না বই পড়ে কেউ দেউলিয়া হয় না। বই যারা সচেতন মানুষ সবাই বই পড়ে। এই মেলাতে আমার অ্যাটেন্ডের কারণ হলো এরা যারা আসছে ঘুরছে ফিরছে তাদের সবাইকে আনন্দ দেওয়া। আমি ওদেরকে আনন্দ দিই, আমি শান্তি পাই, এই জন্য আমি সারা মাসেই এখানে থাকি। আপনার কোনো বই বের হয়েছে কিনা? জি, আমার বই বের হচ্ছে রক্তে লেখা পুঁথি, ওই স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা রক্তে লেখা মহাকাব্য, ওই রক্তে লেখা পুঁথি। আমি একটু আপনার সাথে কথা বলি। আমার এই পুরা বইটাই শোনে, আমি যে কোনো এক জায়গা থেকে আমি পরে শোনাচ্ছি। এটা আমাদের ওই যে 4 ডিসেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে ইন্ডিয়া যে আমাদেরকে সহায়তা করছিল, এই বিষয়টার উপর লিখছি। ভাই রে ভাই, 4 ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে ভারতের মিত্র বাহিনী আসিয়া তাতে যুগ দিয়া উভয়েতে প্রচণ্ড যুদ্ধেতে অবতীর্ণ হলো আনাদারার বিপরীতে। 6 ডিসেম্বরে ইন্ডিয়া বাংলাকে স্বীকৃতি দান করে বাইরে আনুষ্ঠানিকভাবে। মিত্র ও মুক্তিবাহিনী যৌথ আক্রমণে বিপর্যস্ত হইতে তাকে পাক সেনাগণে। চতুর্দিক আক্রমণ হয়ে দিশাহারা, জাহান্নামী হলো কত পশ্চিমা সেনারা। শহীদ হইল কত বঙ্গ সন্তান, বহু রক্ত বহুমান দিয়া বহু প্রাণ। পরিশেষে জেনারেল নিয়াজি তাহার, সেনা সৈন্য নিয়া 93,000। মুক্তিযুদ্ধ কিভাবে লিখছেন আপনি, এবং কবিতার প্রতিটা লাইনে কতটি অক্ষর রয়েছে? ওই এই বিষয়টা হলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এই বাংলাদেশে অনেক লেখকগণ নাটক, নভেল, সিনেমা অনেক কিছু তৈরি করছে, কিন্তু যেমন আমাদের কারবালা কাহিনী সম্বন্ধে যেমন খয়রুল হাসর বা হাসান হুসেনের জারি, এরকম মহাকাব্য শহীদে কারবালা, এই সমস্ত লেখা হয়েছে, কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম নিয়ে এরকম কবিতা আকারে সনেট আকারে আজ পর্যন্ত কেহই এই পুঁথি লেখেন নাই। আর এই দেশ থেকে পুঁথি বিলুপ্ত হয়ে যাচ্ছে বিদায় আমি এখানে সনেট আকারে মেঘনাথ বধ কাব্য যেরকম প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর আছে, আমার এই পুঁথিতে প্রত্যেকটা লাইনে এরকম 14টা করে অক্ষর আছে। এটা মিলাইয়া পড়ার জন্য পুঁথির আকারে আমি লিখছি। এই লিখতে অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছে, এইটা লিখতে আমার 2.5 বছর সময় লাগছে, 2.5 বছর। যেমন যাহা কিছু বলি আমি 14 বর্ণ হবে, দেখেন যাহা কিছু বলি আমি 14 বর্ণ হবে, এই যে 7 দুগুণে 14, হ্যাঁ, তখনই ইহাকে পুঁথি বলবে শুনে। এরকমভাবে আমরা যখন কথা বলি তখন আমাদের প্রত্যেক কবিতার মধ্যে, যেমন আমাদের গ্রামখানি ছবির মতন, এখানেও গুণে দেখুন 14টা অক্ষর আছে, ওই ধাঁচে লেখা এই পুঁথিটা। মহাকাব্যের মতো, রামায়ণ মহাভারতের মতো পুঁথির মতো এটা লেখা। সকলেই পুঁথি পাঠ করে যেভাবে, এটা এইভাবে পাঠ করা হচ্ছে। এই বই থেকে তরুণ তরুণী আমাদের 250 বৎসরের যে নির্যাতনের ইতিহাস, বাঙালি অর্থাৎ আমাদের পূর্বপুরুষ এই বাংলাদেশের চাষিগণের উপর ব্রিটিশ ও পাকিস্তান কিভাবে নির্যাতন করেছে, শোষণ, বঞ্চনা ও লাঞ্ছনার যে রক্তঘাতী ইতিহাস, এই ইতিহাস সম্বন্ধে ওরা অবহিত হবে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের সকরুণ জীবন কাহিনী সম্পর্কে তারা অবহিত হবে এই পুঁথির মধ্যে।
ধন্যবাদ।